আপনি কি জানেন অনেকেই এখন এআই এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করছে এবং সেই ওয়েবসাইট তৈরি করে মাসে একটা ভালো টাকা ইনকাম করছে এবং এই এআই দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য কয়েকটা কিন্তু স্টেপ রয়েছে। সেই স্টেপগুলো যদি আপনিও পালন করেন তাহলে আপনিও কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে কি করতে হবে, যে এআই এর মাধ্যমে যে কোড জেনারেট করার ব্যাপার রয়েছে সেই কোড জেনারেট করতে হবে। এই যে আপনারা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা কিন্তু আমি তৈরি করেছি। এই ওয়েবসাইটটার জন্য কিন্তু আমাকে কোনো খাটতেই হয়নি। আমি এআই এর একটা প্রম্পট দিয়েছি, সেই প্রম্পটের মাধ্যমে কিন্তু এই ওয়েবসাইটটা জেনারেট হয়ে গেছে। তো এই ওয়েবসাইটটা আমি কিভাবে জেনারেট করেছি, এই ওয়েবসাইটের কোড জেনারেট করার পরে এই ওয়েবসাইটটাকে আমি কিভাবে লাইভ করেছি এবং এটাকে কিভাবে আমি হোস্ট করেছি, এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেবো। আর একটা কথা বলি, এই টাইপের যে ওয়েবসাইট রয়েছে এতে আপনাকে একবারই কাজ করতে হবে। ওয়েবসাইট আপনি রানিং করে দেবেন, ফিউচারে কিন্তু আপনাকে আর কাজ করতে হবে না। এই ওয়েবসাইট যখন র্যাঙ্ক হয়ে যাবে তখন কিন্তু আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডসেন্স কানেক্ট করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। তো চলুন আপনাদেরকে সামনে সমস্ত কিছু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আপনারা এই ওয়েবসাইটটা দেখুন। এই ওয়েবসাইটটা আমি কিন্তু এআই এর মাধ্যমে জেনারেট করেছি। এই ওয়েবসাইটটা কিন্তু একটা টুল ওয়েবসাইট, যেখানে বেবি নেম কম্বাইনার আর কি হবে। এখানে মাদার নেম দিতে বলছে, আমি এখানে মাদার নেম দিলাম, এখানে ফাদার নেম দিলাম, এখানে আমি আর আমার আর কি ওয়াইফের নেম দিলাম। এই নাম দুটো দেওয়ার পর এখান থেকে যে ব্লেন্ড নেম বলে অপশান আছে, এখানের উপর আমি যদি ক্লিক করি তাহলে আমাদের দুজনার নাম দিয়ে যেসব নামগুলো আর কি তৈরি করা যাবে বা আর কি সিমিলার যেসব কম্বাইন হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া হবে। তো এটা হচ্ছে এই টুলটার কাজ। তো এই টাইপের টুলগুলোর কিন্তু মার্কেটে ভালো ডিমান্ড আছে। আর ওয়ান টাইম এই টুল আপনি বানিয়ে নেবেন, লাইফ টাইম কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এবার ব্যাপার হচ্ছে যে কোনো টুল কিভাবে বানাতে পারবেন আপনি। আমি এখানে একটা এআই ইউজ করব, সেটা হচ্ছে ডিপসিক। আপনারা হয়তো ডিপসিক এআই এর নাম শুনেছেন, খুবই জনপ্রিয়তা পেয়েছে এই এআইটা। এই এআইটার মধ্যে আপনি যখন প্রথমবার আর কি এন্ট্রি করবেন, আপনার কাছে কিন্তু কিছু পারমিশন চাইবে। আপনি চাইলে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে এন্ট্রি করতে পারেন বা আপনার মোবাইল নাম্বার দিয়েও আপনি কিন্তু এন্ট্রি করতে পারেন। এবার আমি ডিপসিককে একটা প্রম্পট দেব, যেই প্রম্পটের মাধ্যমে ডিপসিককে বলবো যে আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দাও, যে ওয়েবসাইটটা এইরকম টাইপের আর কি হবে। আমি এখানে একটা প্রম্পট লিখে নিয়েছি। এখানে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যত সুন্দর প্রম্পট লিখতে পারবেন সেই প্রম্পট অনুযায়ী কিন্তু ডিপসিক আপনাদের জন্য কোডটা জেনারেট করে দেবে। আমি লেখার পরে এখানে কিন্তু ডিপসিককে এখানে আমি মেসেজটা সেন্ড করে দিলাম। তো দেখুন এখানে ডিপসিক কিন্তু এটাকে ভালো করে লেখাটাকে অ্যানালাইজ করবে এবং আমাদের জন্য একটা কিন্তু কোড জেনারেট করবে। তো এখানে দেখুন সমস্ত কিছু লিখে দিচ্ছে যে প্রফেশনাল লুক মিন, ক্লিন লাইন, মেবি এ গ্রেডিয়েন্ট, ব্যাকগ্রাউন্ড, রেসপন্সিভ ডিজাইন। এবার এখানে কোড লেখা শুরু হবে। আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করব, সম্পূর্ণ কোডটা যখন লিখে দেবে তারপর আপনাদেরকে বাকি যে প্রসেস রয়েছে সেগুলোকে দেখাবো। তো এখানে দেখুন ডিপসিক কিন্তু এখানে কোড লেখা স্টার্ট করে দিয়েছে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে কোড লেখা হচ্ছে। সম্পূর্ণ কোড লেখা হোক, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমরা ডিপসিককে প্রম্পট দিয়েছিলাম যে আমাদেরকে একটা টুল ওয়েবসাইট বানিয়ে দাও যেটা বেবি নেম জেনারেট করবে। ডিপসিক কিন্তু সুন্দরভাবে সেই কোডটা আমাদেরকে জেনারেট করে দিয়েছে। তো এখানে আপনারা নিশ্চয়ই কোডটা দেখতে পাচ্ছেন। এইবার এই কোডটা কিভাবে কাজ করবে সেটা দেখানোর জন্য আপনারা এক কাজ করবেন, নিচের দিকে একটা অপশান দেখতে পাবেন যেখানে লেখা আছে রান এইচটিএমএল। আমি যদি এর উপর ক্লিক করি তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা কিন্তু এইরকমভাবে তৈরি হবে। তো এইরকমভাবে কিন্তু ওয়েবসাইটটা ডিজাইন হয়েছে। এবার এখানে যে কোড রয়েছে এই কোডটাকে আপনি একটু একটু এডিট করে আপনারা কিন্তু আরও সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। আমি এখান থেকে এটাকে কপি করে নেব, এটাকে আমরা ডাইরেক্ট যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আগে লঞ্চ করে দেখাবো। দেখুন আপনি যদি এটাকে ওয়েবসাইটে লঞ্চ করতে চান তাহলে কিন্তু আপনাদের প্রয়োজন হবে একটা হোস্টিংয়ের। এই যে হোস্টিং রয়েছে এই হোস্টিংয়ের জন্য আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এই যে হোস্টিঙ্গার যে ওয়েবসাইট রয়েছে এই হোস্টিঙ্গার। এই যে হোস্টিঙ্গার ওয়েবসাইট রয়েছে এটা কিন্তু খুব জনপ্রিয় একটা হোস্টিংয়ের ওয়েবসাইট। এখানে দেখুন আপনাদের কাছে কয়েকটা প্যাকেজ রয়েছে। প্রথম হচ্ছে সিঙ্গেল, তারপর রয়েছে প্রিমিয়াম, তারপর রয়েছে বিজনেস, তারপর রয়েছে ক্লাউড স্টার্টআপ। এখান থেকে আপনারা কিন্তু প্রিমিয়ামটা নিতে পারেন, কারণ প্রিমিয়াম নিলে আপনারা এখান থেকে কিন্তু 100টা ওয়েবসাইট কানেক্ট করতে পারবেন। তাছাড়া আপনি কিন্তু এখান থেকে ফ্রিতে একটা কিন্তু ডোমেন পেয়ে যাবেন। আমি এখান থেকে এটা চুজ প্ল্যান করব, কারণ আমরা যদি হোস্টিং না নিই তাহলে কিন্তু আমরা এই ওয়েবসাইটটা মানে আর কি লাইভ করতে পারবো না। আমি যখন হোস্টিংয়ের এই প্ল্যানটাকে সিলেক্ট করব তখন কিন্তু এখানে দেখাচ্ছে 6192। আপনারা এক কাজ করবেন, এখান থেকে মাস কমিয়ে নিতে পারেন। আমি যদি 12 মাস করি তাহলে কিন্তু এখানে পয়সাটা অনেক কমে যাচ্ছে, যে 2628 টাকা এখন দেখাচ্ছে। এখানে 2628 টাকা দেখানোর পরে হ্যাভ এ কুপন কোড যেটা লেখা আছে এখানে এসে আপনি লিখবেন ABT10। এটা হচ্ছে আমার কুপন কোড। এই কুপন কোডটা দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে এর যে প্রাইস রয়েছে সেটা কিন্তু আরও 10% কমে যাবে। তো এখানে দেখো 2365। আর আপনি যদি মনে করেন না আমি 1 মাসের জন্য চেক করে দেখব, তাহলে আপনি চাইলে কিন্তু 1 মাসের জন্য দেখতে পারেন। তো আপনি যখন এই প্রসেসটা করবেন এখান থেকে কন্টিনিউ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এখান থেকে আপনার যে কার্ড রয়েছে কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দিলেই কিন্তু
আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু কেনা হয়ে যাবে। আপনি যখন হোস্টিংগার কিনে নেবেন তারপরে আপনাদের সামনে কিন্তু এইরকম একটা পেজ আসবে, যেই পেজের মধ্যে আপনাকে বলবে যে ক্লেম ইওর ফ্রি ডোমেন বলে, মানে এখান থেকে আপনার যে ডোমেন নেম রয়েছে সেই ডোমেন নেমটা আপনি কিন্তু পেয়ে যাবেন। এখানে যে ক্লেম ডোমেনের ওপর ক্লিক করবেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি যে ডোমেন নেমটা দেবেন সেটা যেন খুব সুন্দর হয় এবং আপনি যেই জিনিসটা তৈরি করতে চাইছেন তার সাথে যেন সিমিলার হয়। আমি এখানে একটা ডোমেন নেম নিয়ে দেখব যে এই ডোমেন নেমটা আছে কিনা। এখানে আমি একটা টেক্সট লিখে নিলাম। এখানে আপনি আপনাদের মতো করে কিন্তু ডোমেন সিলেক্ট করতে পারেন। এখানে ডান দিকে রয়েছে .in.io এরকম রয়েছে, আমি এখান থেকে .com সিলেক্ট করব। তারপর এখানে চেক যে অ্যাবিলিটি লেখা আছে তার উপর ক্লিক করব। এখানে দেখুন আমি যেই নামটা লিখেছি অ্যাসপেক্ট রেশিও ক্যালকুলেট বলে, এটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। তো আপনারা যেই জিনিসটা আর কি মানে যেই নামটা দিতে চান ডোমেনের সেই নামটা কিন্তু এখানে লিখে নিতে পারেন। লেখার পরে এখানে যে ক্লেম ডোমেন বলে লেখা আছে এর উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ সময় আর কি ওয়েট করবেন। দেখবেন কিন্তু এইখানে কিন্তু এই দেখুন লেখা আছে ফিনিশিং ইওর ডোমেন রেজিস্ট্রেশন, মানে যেই ডোমেন নামটা আমি সিলেক্ট করলাম সেটা এখন কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে এবং কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পরে যেই ডোমেন নামটা আমি সিলেক্ট করলাম সেই ডোমেন নামটা কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখানে দেখুন লেখা উঠে গেছে যে স্টার্ট ইউজিং ইওর নিউ ডোমেন বলে। এখান থেকে আমি কন্টিনিউ বাটনের উপর ক্লিক করব। তো এখানে এই যে ডোমেন নামটা রয়েছে সেটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখুন এখানে একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে যে ক্রিয়েট ইওর ওয়েবসাইট। তার আগে আরেকটা কথা বলি, আপনারা যেই নামে ডোমেন নেবেন সেই নামে কিন্তু একটা ফ্রি মেলও পেয়ে যাবেন। যেমন এখানে দেখুন অ্যাসপেক্ট রেশিও যে মেল রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে ট্রাই ফর ফ্রি করলে এখান থেকে আমরা মেলও পেয়ে যাব, যেটা কিন্তু হোস্টিংগার আমাদেরকে প্রোভাইড করছে। এইবার এইখান থেকে একটা অপশান আছে দেখুন গেট হোস্টিং বলে, এর উপর আমি ক্লিক করব। মানে এই যে আমি ডোমেনটা নিলাম এটাকে আমি কোন হোস্টিংয়ের ওপর আর কি দেবো। সিলেক্ট হোস্টিং প্ল্যানে ক্লিক করে এখান থেকে আপনারা যে হোস্টিংটা পারচেস করেছেন তাই সেটাকে সিলেক্ট করতে পারবেন। করার পরে এখান থেকে সিলেক্ট প্ল্যানের ওপর ক্লিক করবেন। এখানে আসার পরে আপনাদের সামনে কিন্তু দুটো অপশান আছে, যেখানে কিন্তু আপনি চাইলে নতুন ওয়েবসাইটও ক্রিয়েট করতে পারেন, তাছাড়াও আপনার যদি পুরনো কোনো ওয়েবসাইট আছে সেটাকেও কিন্তু এখানে লিঙ্ক করতে পারেন। তো এখানে ক্রিয়েটে যে ওয়েবসাইট আছে এর উপর আমি ক্লিক করে এখানে নেক্সট যে অপশান আছে তার উপর ক্লিক করব। এখানে আসার পরে আমাদের কাছে কিন্তু দুটো অপশান আসছে, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আর 2 নম্বরে থাকছে কিন্তু হোস্টিংগার ওয়েবসাইট বিল্ডার। এই যে হোস্টিংগার ওয়েবসাইট বিল্ডার এখানে যদি আমরা ক্লিক করে এখানে নেক্সট ক্লিক করি, এখানে ক্লিক করলে কি হবে, এই যে হোস্টিংগার বিল্ডার রয়েছে তার দ্বারাই কিন্তু আমরা ওয়েবসাইট বানাতে পারবো। এখানে আসার পরে আমাদের যে ডোমেন নেম রয়েছে সেই ডোমেন নেমটাকে সিলেক্ট করে এখানে নেক্সট যে বাটন রয়েছে তার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিছুক্ষণ সময় আমাদেরকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এখানে দেখুন বলছে ব্র্যান্ড নেম। আপনারা যদি টুল ওয়েবসাইট না তৈরি করেন, আপনারা যদি সাধারণ একটা অন্য কোনো টাইপের ওয়েবসাইট বানাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে বানাতে পারেন। তো দেখা গেল আমি এখানে লিখতে চাইছি যে শাড়ি বাজার, এটা লিখলাম। এটা লেখার পরে এখানে ডেসক্রিপশন যা আছে এগুলো আমি ক্রিয়েট ওয়েবসাইটের উপর ক্লিক করবো। এখানে ডেসক্রিপশন আমি দিলাম আই মেক হ্যান্ডলুম শাড়ি। এখানে সম্পূর্ণ নিজের মতো করে লিখতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে আমি কেন এই জিনিসগুলো দেখাচ্ছি, এগুলোর ব্যাপারটা আমি আপনাদেরকে সামনের দিকে বলছি। এখান থেকে আমি ক্রিয়েট ওয়েবসাইটের উপর ক্লিক করব। তো দেখুন এই যে ব্যাপারটা আছে এটা পুরো সম্পূর্ণ কিন্তু এআই দ্বারা আর কি হবে। এআইয়ের দ্বারা আর কি পিকচার থেকে শুরু করে কি কালার দিলে ভালো হবে, ওয়েবসাইটটা কেমন হবে, তার ফন্ট কেমন হবে, সমস্ত কিছু ডিজাইন কিন্তু এখানে করে দেবে। তো এখানে যখন ডিজাইন হয়ে যাবে তারপর আমি আপনাদেরকে দেখাবো যে টুল ওয়েবসাইটটাকে আমি কিভাবে জিনিসটাকে আমি জেনারেট করছি। তো আপনারা দেখুন এখানে খুব সহজেই কিন্তু আমার যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু এইখানটায় তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা কালার চুজ করতে পারবো, যে কোন কালার ভেরিয়েন্টে রাখতে চাই সেখান থেকে আমরা এটা কন্টিনিউ করব। তো এখান থেকে আমরা নিজের মতো করে সমস্ত কিছু কিন্তু এখান থেকে আমরা এডিট করতে পারবো। যেমন এখানে আমরা হেডার আর কি অ্যাড করতে পারবো, নিচের দিকে যে সেকশনগুলো রয়েছে সেই সেকশনগুলোকে আমরা সুন্দর করে আর কি রেডি করতে পারবো। তো ওভারঅল যদি আমরা দেখি ওয়েবসাইটটা কিন্তু একটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। কারণ আমরা যদি মোবাইল ভিউতে দেখি তো মোবাইলে কিন্তু ওয়েবসাইটটা এইভাবে দেখানো হবে। এবার এখানে সমস্ত কিছু যে জিনিসগুলো হচ্ছে সেটা কিন্তু এআই দ্বারা তৈরি হচ্ছে। এবার আপনাদেরকে দেখাবো যে টুল ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা সেটাকে কিভাবে হোস্ট করব। টুল ওয়েবসাইট লাইভ করার জন্য সবার প্রথম আমাদেরকে যে হোস্টিংয়ারের যে মেন আর কি লগইনের পেজটা রয়েছে এর মধ্যে আবার চলে আসতে হবে। আসার পরে এখানে যে প্রিমিয়াম হোস্টিং লেখা আছে এর মধ্যে আমাদেরকে যে ম্যানেজ যে অপশান রয়েছে এই ম্যানেজ অপশানের মধ্যে চলে আসবে। আর নিচের দিকে দেখুন যেই ডোমেনগুলো আমি অলরেডি নিয়েছি তার লিস্ট কিন্তু শো করছে। তো চলুন আমরা এই ম্যানেজের মধ্যে গিয়ে বাকি যে প্রসেসটা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এই যে ম্যানেজ যে অপশান আছে এই ম্যানেজ অপশানের উপর ক্লিক করব, যেখানে এরকম কিছু অপশান এসছে। তো দেখুন এখানে এরকম আসার পরে এখানে কিন্তু এক জায়গায় লেখা আসবে যে আপনি ডোমেন ক্লেম করতে পারবেন।
যে আপনি যে নামে ওয়েবসাইট ক্রিয়েট করতে চান সেই নামে কিন্তু এখানে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। যেমন আমার allbanglatips.in এই নামে করা আছে, যেমন এটা এখান থেকে খুলছে। এইবার এই যে ওয়েবসাইটটা ওপেন হয়েছে, এই ওয়েবসাইটের মধ্যে আমি ওই কোডটাকে কিভাবে কম্বাইন করব বা ওই ওয়েবসাইটটাকে কিভাবে রান করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আসার পরে আপনারা নিচের দিকে এক জায়গায় অপশন পাবেন ফাইল বলে, এই ফাইল অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ফাইল ম্যানেজার লেখা আছে, ফাইল ম্যানেজারের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে এক্সেস ফাইল টু allbanglatips.in, এর উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে একটা যেমন মোবাইলের মধ্যে যেমন ফাইল ম্যানেজার থাকে সেরকম একটা ফাইল ম্যানেজার চলে এসছে। এই ফাইল ম্যানেজার আসার পরে যে পাবলিক HTML এর মধ্যে আমি ভেতরে ঢুকবো। ঢোকার পর এখানে দেখুন একটা ফাইল আছে যেখানে লেখা আছে এই index.html। আপনারা কিন্তু এরকম একটা ফাইল বানাবেন যেটার নাম হবে index.html। আমি দেখা গেল এটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আপনাদেরকে ডিলিট করে প্রথম থেকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে ডিলিট করলাম। এখানে আমি কি করব, নিউ ফাইলের উপর ক্লিক করব। এবার আমি এখানে গিয়ে লিখব index.html, লিখে আমি এটাকে ক্রিয়েট করে দেবো। এটা দেখো খোলা হয়ে গেল। এবার আমি কি করব, যে কোডটা ওখানে আমি জেনারেট করেছিলাম সেই কোডটাকে আমি এখান থেকে এসে কপি করব। এখানে যে কোডটা আর কি জেনারেট করেছি এখান থেকে এটাকে আমি কপি করে নিলাম। এবার কপি করার পরে আমি এখানে এসে এই কোডটাকে এখান থেকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এখানে ডান দিকে একটা সেভ বাটন আছে, সেভ বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমার কাজ শেষ। এইবার আমি যখন এই যে ওয়েবসাইটটাকে গিয়ে একবার রিফ্রেশ করব, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু লাইভ হয়ে গেছে। এখানে এসে যে কেউ চাইলে তাদের যে বাচ্চাদের নাম রয়েছে সেটা কিন্তু জেনারেট করতে পারবে। যেমন ইন্ডিয়া করলাম, ইন্ডিয়া করার পরে হিন্দু করলাম, এটাকে মেল করে আমি জেনারেট করলাম। এখানে কিন্তু দুটো নাম চলে আসলো। এখানে আপনাকে এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটাকে আরও কিন্তু ছেঁকে নিতে হবে। আপনি যত ভালোভাবে ছেঁকে নেবেন তত কিন্তু আপনার ওয়েবসাইটটা ইমপ্রুভ হবে। এবং এই ওয়েবসাইটটাকে কিন্তু এত সাধারণ লাগলে কিন্তু আপনার মনিটাইজেশন বা ইনকাম হবে না। এখানে আপনাকে কিন্তু হচ্ছে কি ফুটার অ্যাড করতে হবে, তারপরে আরও অনেক পেজ এখানে অ্যাড করতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু আপনি ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, সেই টিউটোরিয়ালগুলো থেকে আপনি কিন্তু জেনে নিতে পারবেন। আর মোটামুটি একটু যদি আপনি বেসিক কোডিংয়ের নলেজ নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার এটা করতে আরও সুবিধা হবে। একটা কথা আপনাদেরকে বলবো যে হোস্টিংয়ারের যে ডোমেন বা হোস্টিং রয়েছে এটা অবশ্যই আপনারা নেন, কারণ এখানে যে ব্যবহার করার যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই সহজ রয়েছে। এখানে যে টুলগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই সহজ রয়েছে। যেমন ধরুন প্রথমবার এখানে ওপেন করলেই দেখাচ্ছে যে ক্লেম ডোমেন বলে। এই যে ক্লেম ডোমেন, এর উপর ক্লিক করে কিন্তু আপনি সহজে আপনার যে ডোমেন রয়েছে সেটা কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবেন, কারণ প্রথমবার ডোমেন যেটা থাকে সেটা কিন্তু ফ্রি থাকে। এভাবেই খুব সহজে আপনার কিন্তু এইরকম একটা কালারফুল সুন্দর ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। আর যেসব ওয়েবসাইটের ডিমান্ড মার্কেটে এখন কিন্তু অনেকটাই বেশি। আপনারা যখন হোস্টিংয়ার পারচেস করবেন তখন অবশ্যই ABT10 এই কোডটা ব্যবহার করবেন। এই কোডটা ব্যবহার করলে আপনি এক্সট্রা 10% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর এখন আপনি যদি এই প্ল্যানটা কি নেন তাছাড়াও অনেক কিন্তু ডিসকাউন্ট থাকবে। তাছাড়াও এর যে লিঙ্ক রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দেবো। আজকের এই ভিডিওটা দেখে আশা করি যে টুল ওয়েবসাইট রয়েছে সেটা কিভাবে বানাতে হয় সেটা আপনারা শিখে ফেলেছেন। আমি তাছাড়াও অনেক টুল ওয়েবসাইটের যেসব কোড রয়েছে কয়েকটা কোড কিন্তু আমি জেনারেট করেছি। আপনারা যদি মনে করেন সেই কোডগুলোকে নিতে চান তাহলে আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখান থেকে টেলিগ্রামে আপনারা চলে আসবেন, সেখানে আমি কিন্তু কোডগুলো দিয়ে দেবো। সেই কোডগুলো চাইলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়াও আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যদি ওয়েবসাইট তৈরি করার জিনিসগুলো শিখতে চান তাহলে আপনারা ইউটিউবে অনেক টিউটোরিয়াল রয়েছে যেখান থেকে কিভাবে ওয়েবসাইট র্যাঙ্ক করতে হয়, কিভাবে ওয়েবসাইটকে সার্চ কনসোলে অ্যাড করতে হয়, কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়, এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো আপনারা কিন্তু ইউটিউব থেকে শিখে নিতে পারবেন। আর আমার ব্যাপার হচ্ছে আমি যেটুকু আপনাদেরকে শেখালাম আমি নিজে এটাকে অভিজ্ঞতা করে নিজে শিখেছি, তারপর আপনাদের কাছে আমি সেটা প্রোভাইড করলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন, শেয়ার করলে তারাও কিন্তু এই জিনিসটা জানতে পারবে। আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অলবাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।